ভিডিও এডিটিং এর সময় আপনারা এরকম পুরাতন আমলের সিম্পল টেক্সট ইউজ না করে একদম লেটেস্ট মডার্ন টাইপের টেক্সট ইফেক্ট বানাতে পারবেন ফিল্মোরা 14 এ খুবই সহজে। আর ওইটাকে আপনারা প্রিসেট আকারে সেভ করে বারবার ইউজ করতে পারবেন। চলেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিই, একদম বিগিনার হয়ে থাকলেও ইজিলি বুঝতে পারবেন। সো চলেন ভিডিওটা শুরু করা। সো গাইস, প্রথমে দেখেন আপনারা একটা ভিডিও নিয়ে চলে আসবেন টাইমলাইনের ভিতরে, যেটা খুবই সহজ কাজ, আপনারা তো সবাই জানেন তাই না। তারপরে টাইটেলসে ক্লিক করবেন, টেক্সট ইফেক্ট যেহেতু আমরা এটা বানাবো, সো আমরা প্রথমে এই জায়গায় একটা টেক্সট নিয়ে চলে আসবো, ডিফল্ট টেক্সট নিয়ে আসলাম। আর আপনারা এখান থেকে টেক্সটে কাস্টমাইজ করে নেবেন। প্রথমে এই টেক্সটে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করে তারপর এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন যেটা আপনারা টেক্সট লিখতে যাচ্ছেন। ওকে, আমি এটা লিখলাম। তারপরে আপনারা এই যে এইখানে ক্লিক করে ফন্ট চেঞ্জ করবেন। আচ্ছা, এটা এখান থেকে পুরোপুরি সিলেক্ট করে আমরা পপিন্স সিলেক্ট করে নিই। আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন, অনেকগুলো ফন্ট পেয়েছেন, পপিন্স ব্ল্যাক বোল্ড টাইপের একটা ফন্ট। সো সেই জন্য আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি, আপনি ওইটা ইউজ করতে পারেন। ওকে, দেখেন এই যে নরমাল একটা টেক্সট ইফেক্ট কিন্তু এখন আসতেছে। এটা কিন্তু অনেক ভালো একটা টেক্সট ইফেক্ট। আপনারা যদি অত কিছু বেশি ঝামেলা না করতে চান তাহলে এটাকে ইউজ করতে পারেন, অনেক বেশি ভালো দেখে এরকম টাইপের পুরাতন আমলের টেক্সটের চাইতে। সো এইটা লেখার পরে আপনারা এর উপরে আরো ইফেক্ট অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কালার ফিল্ডটাকে চেঞ্জ করে গ্রেডিয়েন্ট ফিলে নিয়ে আসতে পারবেন। আর গ্রেডিয়েন্ট ফিল বাদ দিয়ে আপনারা ইমেজের ভিতরে নিয়ে আসতে পারবেন। তারপরে যে কোনো ইমেজ আপলোড করলে ওই ইমেজের কালার অনুযায়ী আসবে। ওইটা আমি এখন দেখাচ্ছি না, ওইটা আসলে অত বেশি ইউজফুল না। আপনারা গ্রেডিয়েন্ট ফিলে নিয়ে আসবেন। এখানে দেখেন এটা অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো, যেরকম আপনাদের ভালো লাগে ওরকম ভাবে করাই নেন। এই জায়গায় আমি 270 করাই দিই, তাহলে নিচের দিকে ডার্ক আর উপরের দিকে হোয়াইট টাইপের থাকে। আর এখানে দেখেন সাদা কালার, এটার উপরে ডাবল ক্লিক করেন। তারপরে দেখেন মোর অপশন চলে এসেছে, এখানে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। দেখেন অনেকগুলো কালার রয়েছে এই জায়গা। চলুন আমি সবুজ কালার সিলেক্ট করতেছি। আর নিচের দিকে যে কালো টাইপের রয়েছে এখানে আমরা সিলেক্ট করে এটাকে ওপেন করে আমরা সবুজ কালার সিলেক্ট করি। সবুজ কালার সিলেক্ট করি, এর ডার্কার ভার্সন নিয়ে নিই, যেটা হয়তো বা ভালো লাগতে পারে, তাই না? ওকে, দেখেন এরকম টাইপের একটা টেক্সট ইফেক্ট কিন্তু আমরা বানাই ফেলেছি। আপনারা চাইলে এরকম টাইপের নীল কালারেরও টেক্সট ইফেক্ট বানাতে পারেন। তারপরে আমরা নিচে এসে এখানে আউটলাইন পেয়ে যাবেন, এটাকে এনেবল করাই দেন। তারপরে এখান থেকে সাদা কালার নিয়ে নেন, দেখেন এটা আউটলাইন আসতেছে। আপনারা চাইলে এরকম ভাবে আউটলাইনও দিতে পারেন, ওইটা ঠিকঠাক দেখায় আর কি। আর তার নিচে শ্যাডো আছে, আপনারা চাইলে শ্যাডোও দিতে পারেন, ওর নিচে একটা ডেপথ ক্রিয়েট করে। আমি এখন দিচ্ছি না। আর ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা আপনাদের আলাদা কাস্টম ব্র্যান্ডিং যদি বানাতে চান তাহলে এরকম ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড আমি এখন অফ রাখতেছি, খুবই সিম্পল ছিল। এখন আপনারা এই টেক্সটটাকে সেভ করে রাখতে পারেন পরে আবার প্রিসেট আকারে ইউজ করার জন্য। সো সেভ এস কাস্টমে ক্লিক করেন। এখানে আপনারা ওই টেক্সটের যে কোনো একটা নাম দিতে পারেন, যেরকম আমি দিয়ে দিচ্ছি এডিট জার, দিয়ে ওকে করাই দিই। এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। আপনারা পরে যে কোনো টাইমে এই টেক্সটটাকে আবার কাস্টমাইজ করে অন্য কিছু লিখতে পারবেন। আমি এখনই দেখাচ্ছি, অ্যাপ্লাই করাই দিই। ওকে, দেখেন এখন এই টেক্সটটাকে আমি ডিলিট করাই দিচ্ছি। তারপরে আপনারা কি করবেন, মিডিয়ার ভিতরে যদি থাকেন তাহলে টাইটেলের ভিতরে চলে আসবেন। এখানে দেখেন মাইন অপশনের ভিতরে কাস্টমে চলে আসবেন। তারপরে দেখেন এই জায়গা এডিট জার নামের একটা আসতেছে। সো দেখেন এরকম টাইপের একটা টেক্সট কিন্তু চলে এসেছে। সো এখন আমরা এটাকে শুরুর দিকে নিয়ে আসি। এখন আপনারা এইটাকে অ্যানিমেট করতে পারবেন, আপনারা এটাকে ম্যানুয়ালি অ্যানিমেট করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে এখন সহজটাই দেখাই। অ্যানিমেশনে চলে আসবেন, ফিল্মোরার যে কাস্টম প্রিসেট গুলো থাকে অ্যানিমেশনের, সো ওইটাকে আপনারা ইউজ করতে পারেন। দেখেন এই জায়গায় অনেকগুলো অ্যানিমেশন প্রিসেট রয়েছে। দেখেন এটা আমার কাছে বেশ ভালো লাগে। দেখেন খুবই ভালোভাবে কিন্তু এটা আসতেছে। সো আপনারা চাইলে এরকম ভাবে অ্যানিমেশনও দিতে পারেন এর সাথে। ওকে, অ্যানিমেশন দেওয়ার পরে আমি চাচ্ছি যে এইটার নিচে একটু গ্লো টাইপের থাকবে। সো ওইটা করার জন্য আপনারা এই টেক্সটটাকে সিলেক্ট করে অল্ট প্লাস জি প্রেস করবেন। কম্পাউন্ড ক্লিপ বানাই নেন, ধরেন এটার নাম দিয়ে দিচ্ছি আমি টেক্সট। ওকে, কম্পাউন্ড ক্লিপ বানানোর পরে এই কম্পাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করে নিন, যে টেক্সটের লেয়ারটা এখন কম্পাউন্ড ক্লিপে চলে এসেছে। আমরা এখান নিচের দিকে স্ক্রল করে আসব, এখানে ড্রপ শ্যাডো অন করে দেন, সফটে নিয়ে সবুজ কালার নিয়ে নিই, যেহেতু এটা সবুজ কালারের টেক্সট। অপাসিটি বাড়াই দেন। সো দেখেন আপনারা এই জায়গা খুবই সহজে এরকম ভাবে গ্লোও দিতে পারবেন। এখন কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে টেক্সটটা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুবই সহজে ফিল্মোরা 14 এর ভিতরে মডার্ন টাইপের টেক্সট ইফেক্ট বানানো যায়।